মোরা আজকে টলারে করিয়া নদীর মধ্যে বইয়া গুনছি উড়ামু। এটা একটা অন্যরকম অনুভূতি। টলারে স্টার দিতে লাগছে দেহি। নদীর পারে আইসি হেয়ানে দেহি একসের বাতাস আর অনেক মানুষ নদীর পারে বইয়া রইছে। হ্যাগোদারে জিগেইলাম এখানে বইয়া করতে আছে কি। হেরা কয় নদীর পারে বইয়া গুনশির পোষ খেলা দেখতে আসি। নদীর মধ্যে নৌকায় যাইয়া হগলডি গুনশি উড়াইতে লাগছে। হ্যাগোলকে মইও দর্শক হিসেবে গুনশি উড়াইয়া দেখতে আসলাম। দেহি অনেকের তা সুড্ডা বুলো হইয়াও গেছে। না দূরে বইয়া পারে বইয়া দেখকে তো মজা হইবে না। লন মোরা ওয়াজগো গুনশি উড়াইতে যামু। আমনে গো লইয়া যামু। টলার বলান দিছি আইয়া পড়ছে ওরা। গ্রামে জমিতে আর ব্রিজের উপর বইয়া তো গুনশি উড়াইছে অনেকেই দেখছে না। শহরে তো ছাদের উপর বইয়াই গুনশি উড়াইতে মজা লাগে। মোরা আজগো টলারে করিয়া নদীর মধ্যে বইয়া গুনশি উড়ামু। এটা একটা অন্যরকম অনুভূতি। টলারে স্টার দিতে লাগছে দেহি। ও কি আইয়া দেহি উল্টা পাইলে স্টার উঠছে। থোত মাছ উড়ুনে পালা না ওরিদে কাম হইবে না। আর একজন স্টার দে। আর এক ছোট ভাই হে স্টার দেওয়া শুরু করছে। হয় এ তো ভালোই পারছে। এখন মোরা জামু নদীর মধ্যহানে। মোরা বুদ্ধি শুদ্ধি করিয়ে গেছি। মানুষের গুনশির লগে মোরা দিমু পোষ লাগাইয়া। হ্যাঁ সে দেখমু অনেক আড্ডা হিরিয়া যায়। মুই অনেকগুলা ছোট ভাইর লগে গুনশি উড়াইতে আইছি। তয় অনেক মজা হইতে আছে। গুনশি মগো একখানে যদি পানিতে পরে আনে হ্যাঁ সে আবার উড়ামু অনেক কোনটা। মগো একমাত্র এই আল্লাহ দে গুনশুগা যদি কোন রকম উড়াইতে পারি তয় মগো লগে আর পারে কেডাস দিমু মানুষের লগে পোষ বাজাইয়া। এদারে গুনশি হে লেক্কর হরে কোনো বাইলেই বাতাস বাজাইতে পারতে আসি না। হে একা ইয়া বোঝ দে আসি না তো। ছোট ভাই গো কইলাম তোমাগো দিয়ে কাম হইবে না। মোর দ্বারে দেও দেখ পানে মুই কত সুন্দর উড়াইতে পারি। হে কাম হইবে কি মোর ছাড়তেই তো ডর হরে। কেননা পানির মধ্যেই পড়িয়ে যায় আনে। একজন একজন করে হগুলডি চেষ্টা করতে আছে। এক ফির যদি কোন রকম উড়ান যায় তয় তো আর মগো লাগে পারবে না কেউ। হগুলির লগে বুদ্ধি পাহাইয়া আইছি। মানুষের গুনশির লগে কোন রকম পেঁচ ভাজাইয়াই মোরা টাইনে লইয়ামু। মগো তো আমসা দেখে বুঝতে পারেন যে মনে হয় গুনশি উড়াইতে জানে না। ঘটনা হইছে নিচে তো পানি হেইয়ের লগেই দেরি হইতে আছে। আবার যদি পড়িয়ে যায় হেই ডরে ডরে উড়াই না। ওই দেখেন একারে কত দূর হুতে সারছি মোরা। গুনশি এখন উড়তে লাগছে। বাতাস হপায় বাজছে। নদীর মধ্যে বাতাসের জম্মের রাগ। লাইলন হুতে না হইলে কাঠি সুতো হইলে কোন সময় বুলো ইয়ে যাইতে মগো গুনশি। বিশাল এই নদীর মধ্যখানে বইয়া গুনশি উড়াইতে যে কত মজা হে আর কইয়া শেষ করা যাইবে না। ওয়া কি মগো গুনশি হান হিরিয়ে গেলে না হিয়া হারে মগো গুনশিতে হিলেও লেও করে না। এদি টান দিলে আবার আয়। মগো গুনশি তো উড়াইলাম। আশেপাশে তো আর কেউ গুনশি দেখতে আসি না। একখান হলুদ গুনশি দেখছিলাম হেয়া লইয়া হেরা দৌড়াইছে। কারণ হইছে যে ইয়ে মোরা পেঁচ বাজামু হেয়া বুঝিয়ে গেছে। গুনশি খালি আল্লাহ উড়াইতে কি মজা আছে। কই তাওয়ানি দে জোরে তাওয়ানি দে। কয় না ভাই কোপ খাইলে নিচে একার পানির মধ্যে পড়বে। আর এক টলারে দেখছিলাম হলুদ একখান গুনশি উড়াইছে। হেয়ান দেখে মোরা আইছিলাম। হেরা মগো দেখকে দূরে সরছে। ওরে নাও দিহি জমের ডোলা ঢোলে। তোরা কি ঈশ্বরিয়া ডুলাইতে আসো নাহি আবার আই এর মধ্যে আবার চুবনি টুবনি খাইয়ে উঠবো নাহি। কোন জ্বালায় পড়লাম আবার। ঘুরি উড়াইয়া কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগতেছে ভাই আপনারে পাইয়া ভাই। তাই তো নদীর মধ্যে এই ধরনের ঘুরি উড়ানের তো আসলে আমি এই প্রথম। এর আগে কখনো এইভাবে উড়াই নাই। তো যার কারণে ভালোই লাগতেছে আমারও। আর তোমাদের সাথে ভাই আরো ভালো লাগতেছে। হ্যাঁ ভাই ঠিক আছে ভালো থাকো ভাই। সবাই। আমাকেও ভাই জীবন ধন্য ভাই। আপনারা আমরা দেখার অনেক চেষ্টা করছিলাম বুঝছেন। তাই তো ছোট ভাইদের সাথে আসলে ঘুরি উড়াতে আসলাম একদম নদীর মাঝখানে। দেখতেছেন চারপাশে কিন্তু একদম পানি আর পানি। বড় নদী আমাদের সন্ধ্যা নদী, বানারীপাড়ার সন্ধ্যা নদীতে। তো আসলে অন্যরকম একটা অনুভূতি। কারণ এইভাবে নদীতে বসে ঘুরি উড়ানোর ফিল পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। নদী যেখানে আছে সেইখানের মানুষই এটা উপলব্ধি করতে পারে। ছোট ভাইগুলোকে নদীর মধ্যে বইয়া গুনশি উড়াইয়া অনেক আনন্দ পাইলাম। দিনটারে ভ্লগের মধ্যে স্মৃতি হিসাবে রাখিয়ে দিলাম। এখন মোরা নদীর পারে আইয়া পড়ছি। এখন যাইয়া দেখি কি গুড়াগাড়ায় হেরাও ঠোঙ্গায় হুতা বাইন দেখাইয়া উড়াইতে লাগছে নদীর পারে বইয়া। শৈশবে যে কালে গুনশি না বানাইতে পারে সেই কালে তো এই রকমের পলিথিনে সুতা বাইন দিয়ে উড়াইতে অনেক মজা পাইতাম। এই দিনটাই দেখতে আসি চোখের সামনে। ভিডিওটা ভালো লাগলে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে দিতে ভুলিয়া যাইয়েন না। দেখা হইবে না আগামী ভ্লগে। ভালো থাকেন হগলডি। Iya,